ভাইরে ভাই, মিস্টার বিস্টের জন্য নতুন অ্যাওয়ার্ড তৈরি করলো ইউটিউব। বিষয়টা খুবই চমৎকার। এদিকে অস্ট্রেলিয়ায় 16 বছরের কম বয়সীদের জন্য নিষিদ্ধ করা হচ্ছে ইউটিউব। প্রথমে আসি মিস্টার বিস্টের কাছে। ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবের ইতিহাসে নতুন রেকর্ড গড়লেন জিমি ডোনাল্ডস, যিনি মিস্টার বিস্ট নামেই বিশ্বজুড়ে পরিচিত। সম্প্রতি তিনি ইউটিউবে 400 মিলিয়ন সাবস্ক্রাইব মাইলফলকে স্পর্শ করে নতুন এক রেকর্ড গড়েছেন। ইউটিউবারের অভূতপূর্ব এই অর্জন উদ্যাপন করতে ইউটিউব কর্তৃপক্ষ বিশেষভাবে তৈরি করেছে একটি নতুন প্লে বাটন, যা দেওয়া হচ্ছে কেবল মিস্টার বিস্টকে। প্ল্যাটফর্মটির সিইও নীল মোহন নিজেই তাকে হাতে তুলে দেন এই সম্মাননা। ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরদের 1 লাখ, 10 লাখ বা 1 কোটি সাবস্ক্রাইবার পার হলে সিলভার, গোল্ড বা ডায়মন্ড প্লে বাটন প্রদান করা হয়। কিন্তু মিস্টার বিস্টের 400 মিলিয়নের রেকর্ডের জন্য বানানো হয়েছে একেবারে আলাদা ডিজাইনের একটি পুরস্কার। ধাতব ফ্রেমে ঘেরা এবং মাঝে বসানো হয়েছে উজ্জ্বল নীল রঙের রত্নখচিত অংশ। সামাজিক মাধ্যমে সেই বিশেষ পুরস্কারের ছবি শেয়ার করে মিস্টার বিস্ট লেখেন, 400 মিলিয়ন সাবস্ক্রাইবার প্লে বাটন, ধন্যবাদ ইউটিউব। এদিকে অস্ট্রেলিয়ায় 16 বছরের কম বয়সীদের জন্য নিষিদ্ধ হচ্ছে ইউটিউব। কিন্তু কেন? বিশ্বের প্রথমবারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশুদের প্রবেশ নিষিদ্ধর পথে অস্ট্রেলিয়া। এবার সেই নিষেধাজ্ঞায় যুক্ত হচ্ছে ইউটিউব। আগামী ডিসেম্বর থেকে অস্ট্রেলিয়ায় চালু হচ্ছে 16 বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞার আওতায় শুরুতে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, এক্স এবং স্ন্যাপচ্যাট ছিল। নতুন আইনের আওতায় অস্ট্রেলিয়ার কিশোরীদের ইউটিউবে বিভিন্ন দেখতে পারবে, তবে নিজেদের কোনো অ্যাকাউন্ট তৈরি করতে পারবে না। ফলে তারা ইউটিউবে ভিডিও আপলোড, মন্তব্য, লাইক বা সাবস্ক্রিপশনের মতো কাজ করতে পারবে না। গুগলের মালিকানাধীন ইউটিউব শুরুতে এই নিষেধাজ্ঞার বাইরে থাকার দাবি জানিয়েছিলেন। তাদের যুক্তি ছিল ইউটিউব সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, বরং এটি অস্ট্রেলিয়ার কিশোরদের জন্য উপকারী একটি প্ল্যাটফর্ম। তবে দেশটির সেফটি কমিশনার জুলি ইম্যান গ্রান্ট জানান, 10 থেকে 15 বছর বয়সী শিশুদের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর কন্টেন্টের উৎস ইউটিউব, তাই এইটি নিষেধাজ্ঞার আওতায় আনা জরুরি। প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ বুধবার গণমাধ্যমকে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের শিশুদের ক্ষতি করছে। অস্ট্রেলিয়ার অভিভাবকদের আমি বলতে চাই, আমরা আপনাদের পাশে আছি।